ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিই, রাশিয়ার 40-এর বেশি বোমা ও বিমান ধ্বংসের দাবি। সর্বশেষ ইসরায়েল পূর্বাদি রাষ্ট্র বললে পররাষ্ট্র। এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেখা। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি ভূখণ্ডে বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালে ইয়েমেনের ইরান শত্রুরা। রোববার 1 জুন ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের পর সেতু করার দাবি করে সুরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলের সেনাবাহিনীর বরাদ্দে ফরাসি বার্তা সংস্থা ইয়েমেনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর জেরুজালেম সহ একাধিক শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজে নাগরিকদের আশ্রয় দেওয়া হয়। আইডিএফ ক্ষেপণাস্ত্রটি আসার সঙ্গে সঙ্গে শুরু অবস্থা মাঝ আকাশে করা হয়, যদিও ধ্বংসাবশেষ কোথাও পড়েছে এবং প্রাণহানি বা ক্ষয়ক্ষতির আছে কিনা সেই বিষয়ে এখনো কোনো তথ্যরা। এর আগে ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে অক্টোবরের বোকায় হামাস ইসরায়েলের পথ থেকে সমর্থন এই সব হামলা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র ছড়ে গাজায় 2 মাস যুদ্ধের সময় তারা সাময়িকভাবে এই সব হামলা বন্ধ অভিযান শুরুর কথা নতুন করে হামলা শুরু করেছিলেন তারা। হুতিদের দাবি, তাদের এই হামলা ভ্রান্তপূর্ণ সংহতি অংশ। এর আগে মে মাসে ছড়ায় ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন সীমানা ও প্রাচীরে আঘাত হানে, যা দেশ নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্কতা সংকেত হয়। রাশিয়ার 40-টির বেশি বোমা ও বিমান ধ্বংসের দাবি। সাইবেরিয়ার গভীর অবস্থিত কৌশলগত বিমান ঘাঁটিতে রাশিয়ার পারমাণবিক বিমান ও যুদ্ধ বিমান লক্ষ্য হামলায় রাশিয়ার 40টি বিমান ধ্বংস দাবি করেছেন এর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। রোববার একই হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্স এর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, রুশ 95 এবং Tu-22 স্ট্র্যাটেজিক ও বোমা সহ অন্যান্য বিমান ও ড্রোন হামলার লক্ষ্যে পরিণত করা হয়। এই যুদ্ধে রাশিয়া জায়গায় প্রায় দূরপাল্লার মিসাইল ছোড়ে। রয়টার্স এর গোয়েন্দা কর্মকর্তার দাবি তাৎক্ষণিকভাবে তারা যেতে পারেন। ইসরায়েলকে উগ্রবাদী রাষ্ট্র বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনের পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ার দখলদার তীব্র সমালোচনা করেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। রোববার 1 জুন একদিকে উগ্রবাদী রাষ্ট্রে আখ্যা দেন এবং অভিযোগ করেন তারা শান্তিপূর্ণ সমাধানের পথে আগ্রহী নয়। খবর রয়টার্স। ফয়সাল বলেন, ইসরায়েল তার উগ্র আচরণের মাধ্যমে আবারও প্রমাণ করেছে তারা সংকট সমাধানের আগ্রহী নয়, বরং বাধা সৃষ্টি করতে চায়। পশ্চিমে বৈঠককে তারা এটা শান্তি নয়, দমন নির্দেশ করে। ওই দিন মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক জন্য সৌদি, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী দল রামাল্লায় যাওয়ার কথা। বাধার কারণে তারা পশ্চিমে না ফিরে জর্ডানের আম্মানে বিকল্প বৈঠক করে। ইসরায়েল আরব মন্ত্রীদের আকাশ সীমায় ব্যবহারের ফলে 700 পর পশ্চিম সৌদি কোনো পররাষ্ট্রমন্ত্রী প্রথম সফরটি হন। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, আরব প্রতিনিধিরা স্বাধীন রাষ্ট্র গঠনের বিষয়ে আলোচনা করতে যাচ্ছে বলে বৈঠকটি বাধা দেওয়া হয়। এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েল নতুন নোটিশ। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মতে এই ধরনের নিষেধাজ্ঞা এবং বাধা কূটনৈতিক সমাধানের পথে বড় অন্তরায়। তবে আমরা আমাদের চেষ্টা আরো জোরদার করব। এর মতে এই ঘটনাটি মধ্যপ্রাচ্য শান্তিকে আরো কঠিন এবং সৌদি আরব ইসরায়েল সম্ভাব্য সম্পর্ক উন্নয়নের পথকে জটিল করে তুলতে